হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদেরকে কি করে ইথারনেট কেবলের সাথে rj45 কানেক্ট করতে হয় আমি ওই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো, এবং কি করে ইথারনেট কেবল ডিসকানেক্ট হয়ে গেলে সেটাকে আবার জয়েন্টার দিয়ে তারটাকে আবার কমিউনিকেট করা যায় সেই জিনিসটা দেখাবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে rj45 বলা হয় এগুলোকে। আর এটা হচ্ছে একটা জয়েন্টার। যদি কোনো কেবল হচ্ছে আপনার ডিসকানেক্ট হয়ে যায় ইথারনেট, তাহলে এই জয়েন্টার দিয়ে আপনি ইচ্ছা করলে rj45 লাগিয়ে সেই কেবলটাকে আবার পুনরায় কমিউনিকেশন করতে পারবেন। আর এটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ক্রিম্পিং মেশিন, ক্রিম্পিং টুলস। এটা দিয়ে হচ্ছে আপনি খুব সহজেই হচ্ছে rj45কে কানেক্ট করতে পারবেন কেবলের সাথে। আর এইখানে দেখবেন যে এইটা হচ্ছে কেবল কাটবেন, এইখানেও আছে, বাট এইটা হচ্ছে পুরোপুরি কাটবে না, কেবলকে জাস্ট ছিলবে, মানে কেবলের ইনসুলেশনটাকে ছিলবে। তো আমরা দেখাচ্ছি আপনাকে এখান থেকে, যে এখানে যদি আপনি এভাবে করে, আমি জাস্ট হালকা করে এভাবে ঘোরাবো, কেটে গেল। এরপরে হচ্ছে যেটা করবো, এই পাশ দিয়ে কেবলটাকে সমান করে নিতে হবে। তো দেখুন, কেবলটাকে সমান করে নিলাম। এরপরে হচ্ছে সিকোয়েন্সটা মিলাবেন। তো এগুলোকে করে ফেলবেন আপনি। তো শুরুটা হবে হচ্ছে অরেঞ্জ দিয়ে শুরু করব, হোয়াইট অরেঞ্জ, হোয়াইটের সাথে অরেঞ্জ, হোয়াইটের সাথে অরেঞ্জ। তারপরে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই অংশটা, এটার ভিতরে একটা প্লাস্টিকের সেপারেটর আছে, সেপারেটরটাকেও আপনি কেটে নেবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে এইটাকে এটার সাথে রাখতে হবে, এইটাকে এটার সাথে রাখতে হবে, এইটাকে এবার পাশাপাশি রাখতে হবে। আর আপনার সবুজটাকে হচ্ছে এইভাবে রাখতে হবে। আর এই দেখুন, হোয়াইট অরেঞ্জ, তারপরে হচ্ছে হোয়াইট গ্রিন, ব্লু, কমপ্লিট ব্লু, তারপর হোয়াইট ব্লু, তারপরে হচ্ছে একদম কমপ্লিট গ্রিন, তারপরে হচ্ছে ব্রাউন কালার, হোয়াইট ব্রাউন, তারপর হচ্ছে ব্রাউন। এখন এটাকে একটু আমি কেটে সমান করে নিচ্ছি, এই কেটে সমান করে নিলাম। যদি এর মধ্যে কোনোটা একটু মাথা বের হয়ে যায় তাহলে ওটাকে আমি একটু সিস্টেম করে নিচ্ছি, এই যে করে। তারপরে হচ্ছে এই জিনিসটাকে আপনি এইভাবে, ঠিক এইভাবে হচ্ছে সিরিয়াল মেনটেন করে, এইভাবে করে, দেখুন দেখতে পাচ্ছেন, এইভাবে করে দিয়ে দিবেন। দেখুন হয়ে গেছে, একদম ঢুকে গেছে। এখন হচ্ছে আপনি পাঞ্চ করবেন, পাঞ্চ করলে এই যে দেখুন এভাবে করে, এখন হচ্ছে আপনি পাঞ্চ করে দিবেন। তো এই যে দেখুন পাঞ্চ হয়ে গেল। এইভাবে করে সেম হচ্ছে আপনি এইটাকেও ওই একই সিস্টেমে হচ্ছে আপনার এই
অংশটাকে হচ্ছে আপনার করে ফেলতে হবে। ঠিক আছে, এটা একটু কাটার সময় একটু নেবেন, সময় নেবেন, কারণ অনেক সময় দেখা যায় যে টিকিটটা কাটতে যেয়ে কেবল কেটে যেতে পারে। তো এই জন্য তাড়াহুড়া করার কিছু নাই, তাড়াহুড়া করবেন না। এরপর হচ্ছে এইটা দিয়ে, এই পাশটা দিয়ে হচ্ছে আপনি কেটে নেবেন, এই জিনিসটা কেটে নেবেন। এরপর আবারও সেম একই সিকোয়েন্সে আপনি এই জিনিসটা করবেন। সেটা হচ্ছে হোয়াইট অরেঞ্জটাকে দিয়ে শুরু করবেন, তারপর হচ্ছে হোয়াইট গ্রিন দিয়ে শুরু করুন, হোয়াইট গ্রিন দেওয়ার পরে ব্লু, তারপর হচ্ছে হোয়াইট ব্লুকে দিবেন, তারপর হচ্ছে আবার গ্রিনকে দিবেন, গ্রিনকে দেওয়ার পরে হচ্ছে আপনার এই সিকোয়েন্সটাতে সাজিয়ে নিয়ে আসতে হবে। এই সিকোয়েন্সে সাজিয়ে আপনি হচ্ছে এখন দেখুন এই সিকোয়েন্সে সাজিয়ে ফেলতে হবে। দেখুন এই সিকোয়েন্সে এইটা দেখুন এই সিকোয়েন্সে সবুজ, তারপর হচ্ছে এই সিকোয়েন্সে সাজিয়ে ফেলতে হবে। এখানে সবুজ হলো, এই জায়গাটাতে একটু আছে, সেটা হচ্ছে দেখুন এই যে নড়ে যায় কিন্তু এগুলো, এই জিনিসটা খেয়াল রাখবেন এইভাবে। ঠিক আছে, এখন হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই জায়গাগুলোকে যাতে সমান হয়, এই যে সমান করে দিতে পারেন। হ্যাঁ, এরপরে যেটা করবেন, সমান করার পর যাতে নড়ে না যায় খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে এই জিনিসটা এইভাবে বসাবেন, বসানোর পরে দেখুন ঢুকে গেছে, এবং দেখেন কমপ্লিটলি দেখেন হোয়াইট অরেঞ্জ, হোয়াইট গ্রিন, ব্লু, হোয়াইট ব্লু, গ্রিন, হোয়াইট ব্রাউন, কমপ্লিট ব্রাউন। এটা যখন হলো, হওয়ার পরে আমি এখন পাঞ্চ করে দিব। দেখেন ভালো করে পাঞ্চ করে দিলাম, কমপ্লিট হয়ে গেল, একদম কমপ্লিট। এখন যেটা মানে দেখুন এই যে এখন হচ্ছে আরেকটা জিনিস দেখাই, দেখেন এই যে আপনি এখন এইভাবে কানেক্ট করে, মনে করেন আপনার কেবল যদি ছিঁড়ে যায়, তাইলে এইভাবে কিন্তু আপনি একটি ইথারনেট কেবলকে জয়েন্টার দিয়ে কানেক্ট করে ফেলতে পারবেন, খুব সহজে কানেক্ট করে ফেলতে পারবেন। এবং এতে যেটা হবে যে আপনার পুরো সম্পূর্ণ কেবলটা চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না। এটা হচ্ছে আপনার একটা পজিটিভ সাইড। তো এটাকে জয়েন্টার বলা হয়, ইথারনেট জয়েন্টার। আজকে এই পর্যন্তই ভিউয়ার্স, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।